হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবার বাড়িতে গেলে কখনোই মন চায় না যে ফিরে আসি, তারপরেও ফিরে আসতে হয়। অলরেডি কিন্তু আমি ঢাকায় চলে এসেছি। তারপরে এই যে বাবার বাড়ি থেকে একটু ভিডিও করে নিচ্ছি। এটা কিন্তু আমার চাচার বাসায়। আমি অলরেডি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আসার পথে আর কি চাচার বাসায় উঠেছি। রাত 10টায় গাড়ি। তো আমি এখানে দুপুরবেলাতে উঠেছি। সকালবেলার দিকে আমার আসার কথা ছিল। আমি কথা দিয়েছিলাম আমার চাচাতো বোনদেরকে যে আমি সকালবেলার দিকে আসব, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারি নাই। তো দুপুরের দিকে যে আসছিলাম, এসে বিকালের দিকে ছাদে উঠেছি। তো ছাদে কিন্তু বিভিন্ন গাছপালা, ফলের গাছ, ফুলের গাছ, বিভিন্ন শাকসবজির গাছ, খুবই ভালো লাগছিল। আর ছাদে আসলে আমার মন প্রাণ একদমই জুড়িয়ে যায়। মন চাচ্ছে এখন প্রকৃতির মাঝে হারিয়ে যায়। আসলে গাছপালা যে আমাদের কত উপকারী জিনিস, যেমন ফলের গাছ, ফুলের গাছ, এগুলো আসলে আমাদের অনেক উপকারী। গাছ আমাদের অক্সিজেন দেয়। গাছ ছাড়া আসলে আমরা কেউ বাঁচতেই পারি না। যাই হোক, এই যে এটা কিন্তু কি গাছ আমি মনে করতে পারছি না, তবে আমার চাচাতো বোনকে জিজ্ঞেস করছিলাম, ও বলছিল, কিন্তু আমি ভুলে গিয়েছি। তো এই গাছটা বেশি ভালো লাগছিল আমার কাছে। আর ড্রাগন গাছও ছিল। ড্রাগন গাছে কিন্তু অনেক ড্রাগন এসেছে। তারপর এই যে বিভিন্ন কিন্তু সবজি চাষও করে থাকে আমার কাকি। আর আমার চাচাতো বোনরাও গাছের অনেক যত্ন নেয়। তো এখন তো তাও গাছপালা কমই আছে, আগে তো আরও অনেক বেশি ছিল। তারপর এই যে আমড়া গাছে দেখি যে অলরেডি 4টা আমড়া ধরে আছে, এখনও ছোট। 4টা না, বেশ কয়টাই আছে দেখলাম পরে। আর এই যে ড্রাগন ফলের যে চারা আর কি, এই চারাগুলো নাকি দিয়েছে, আমার কাকা কাকি এই চারাগুলাই আর কি কীভাবে যেন বানাইছে। যাই হোক, আমার ওই সম্পর্কে কোনো নলেজ নাই। তো এই যে যাই হোক, গাছপালা দেখছিলাম আর ছাদে এসে হাওয়া খাচ্ছিলাম। বাহিরে প্রকৃতির হাওয়া খুবই ভালো লাগছিল। সব সময় তো ঘরের মধ্যে ফ্যানের বাতাস খাই, আর এই যে বাহিরে এসে, গ্রামে এসে প্রকৃতির নির্মল বাতাস আসলেই খুবই ভালো লাগে। গ্রাম আমাদের নারীর টান। আর গ্রামেই যেহেতু আমি বড় হয়েছি, গ্রামে আসলে আসলেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। প্রত্যেকবার বাড়িতে আসলে এই চাচাদের বাসায় আসি, কিন্তু আমি এসে 1-2 দিন থাকি। তো এবার আর থাকা হয় নাই। শ্বশুর বাড়িতেই গিয়েছি ঈদের আগের দিন, এজন্য আর থাকতে পারি নাই। আবার ঈদের পরেও আসলে সময় হয় নাই, ওইভাবে আসতে পারি নাই, কারণ প্রচুর গরম রোদ। এত গরম রোদ পড়েছে যে কোথাও যেতে ইচ্ছা করছিল না। তারপরেও ঈদের পরে আর কি নানি বাড়িতে একদিন ঘুরে আসছিলাম আমরা ভাই বোন মিলে। ওই দিনও কিন্তু প্রচুর গরম পড়েছিল। যাই হোক, তারপর এই যে 1-2 দিন থাকলে আর কি খুবই মজা হতো, যেহেতু চাচাতো বোনরা ছিল। তো খুবই মজা করি আমরা। আর এই যে আমি ঘুরে ঘুরে আর কি একটু ভিডিও করে নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর এই যে কাগজ ফুল গাছ দেখতে পাচ্ছেন, এই কাগজ ফুল গাছ কিন্তু আমাদের বাড়িতেও একটা ছিল অনেক আগে, তখন আমি একদমই ছোট ছিলাম। কিন্তু খুব ভালোভাবে মনে আছে, আমাদের গেটের আর কি পাশে আর কি কাগজ ফুল গাছ ছিল। খুবই ভালো লাগতো, খুব সুন্দর গাছ হয়েছিল। পরে ওইটা আর কি কেটে দেয় যখন আবার ঘর বাড়ি বানায় নতুন করে। তারপর এই যে বিভিন্ন গাছ আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে দেখি যে মরিচ গাছ, 3-4 রকমের মরিচের গাছ দেখলাম, কালো মরিচ, তারপরে এই যে সাদা, এই মরিচগুলো নাকি অনেক ভালো। তো আমার চাচাতো বোনকে বলছি যে কাকির তো মরিচ কেনাই লাগে না, যাই হোক ছাদ থেকে তুলেই আর কি খেতে পারে। তো খুবই ভালো লাগছিল। তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর এদিকে এই যে আমার চাচাতো বোন চা বানিয়েছে, তো চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম অনেক। তারপর ঢাকার উদ্দেশ্যে রাত 10টায় রওনা দিয়ে পরে সকালবেলা ভোরবেলা এসে পৌঁছাই বাসায়। পৌঁছেই আর কি যে বস্তার মধ্যে মা যে বস্তা ভর্তি করে দিয়েছিল পুটলা পুটলি, তো সেগুলা আর কি খুলেছি। খুলে এখন ফ্রিজে যেগুলো রাখার দরকার রেখে দিয়েছি অলরেডি। মাছ মাংস এনেছিলাম, পুকুর থেকে মাছ আর কি মারা হয়েছিল, সেই মাছ ফ্রিজে অলরেডি ঢুকিয়ে রেখেছি। তারপর মাংস, মা আর কি মাংস দিয়েছিল, সেটাও রেখে দিয়েছি ফ্রিজে।
আর এই যে এগুলা কিন্তু শুকনা খাবার বলতে এখানে কিছু দেশি মুরগির ডিম নিয়ে এসেছি। বাড়িতে যে কদিন ছিলাম আমরা মা মেয়ে আর কি দেশি মুরগির ডিমটাই বেশি খেয়েছি সিদ্ধ করে করে। তো বাকি যে 4-5টা ছিল তো ওগুলা মা আর কি সাথে দিয়ে দিয়েছে, তো নিয়ে এসেছি। সাথে চালের গুঁড়ি দিয়ে দিয়েছে, গমের গুঁড়ি অল্প একটু নিয়ে আসছিলাম। তারপর চালের আর কি যে চাল দিয়ে আর কি পিঠা বানিয়ে খাওয়া হয়, তো ওই চালের গুঁড়ি আর কি অল্প করে একটু নিয়ে আসছিলাম। সাথে কিন্তু আম দিয়েছে মা। তারপর আরও অনেক কিছুই শাকসবজি নিয়ে এসেছিলাম। আমাদের বাড়িতে আর কি যে সবজিগুলো উৎপাদন করা হয় যেমন পুঁই শাক, তারপর ডাঁটা শাক, বিভিন্ন রকম পাঁচমিশালি শাক আর কি নিয়ে এসেছি। কচু শাক সিদ্ধ করে নিয়ে এসেছি। আর এই যে এখন হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমের আচার। মা আর কি আমার জন্য একটু বেশি করে আচার দিয়েছিল, ভুজি আচার আর কি। তো এটা আর কি রোদ্রে ভালো করে শুকিয়ে দিয়েছিল। আমি যেহেতু বাসায় আর কি আচার দিলেও রোদ্রে শুকাতে পারি না, এজন্য মাকে বলেছিলাম যে আমাকে একটু আচার বানিয়ে আর কি রোদ্রে ভালো করে শুকিয়ে দিতে, পরবর্তীতে আমি বাসায় এনে আর কি তেলের মধ্যে যাতে দিতে পারি। তো প্রত্যেকবার কিন্তু এইভাবেই মা করে করে দেয়। তারপর এই যে সাথে মা আর কি কচু দিয়ে দিয়েছে। মুখী কচু আমার খুবই পছন্দের একটা খাবার। মুখে কচু আর পুঁই শাক আর কি একসাথে চচ্চড়ি অথবা রান্না আমার খুবই ভালো লাগে। আর আম আর কি বেশি নিয়ে আসি নাই, মা আরও আম দিচ্ছিল, বলছিল যে নিয়ে যেতে, কিন্তু টানার ভয়ে আর কি নিয়ে আসি নাই। তো অল্প করে আম নিয়ে আসছি। আর যে কদিন ছিলাম খেয়েছি আম, ভালোই খেয়েছি। তারপর কাঁঠালের বিচি নিয়ে আসছিলাম। এই যে এখন এগুলো আর কি প্রসেস করে ফ্রিজে যেগুলো ওঠানোর দরকার উঠিয়ে ফেলবো, আর বাহিরে যেগুলো রাখার দরকার রাখবো। ঈদ করে বেশ কদিন পর স্বামী সংসারে আবার ফিরে এলাম। যাই হোক, এসে তো দেখি যে আমার বাসার অবস্থা অন্যরকম হয়ে আছে। প্রচুর ধুলাবালি পড়েছিল ফার্নিচারের। যাই হোক, তো ওগুলা ক্লিন করতে করতে আমার একটা দিন কেটে গেছে। আমি সারাটা দিন ধরেই আর কি শুধু খাবারটা খেয়ে গোসলও করি নাই, ওইভাবে সমস্ত কাজকর্মগুলা করে নিয়েছি। রান্নাঘরের অবস্থা অনেকটা খারাপ ছিল। ও ডিম ভাজি করে খেয়েছে, ভাত রান্না করে খেয়েছে। যাই হোক, কোনো কিছু পরিষ্কার করে নাই, তো একদমই অবস্থা খারাপ ছিল। আসলে বাসাতে না থাকলে বাসার অবস্থা কিন্তু অন্যরকম হয়ে থাকে। আর ছেলে মানুষ আর কি গোছাতে পারে, মেয়ে মানুষই সংসারে সব কিছু কাজকর্ম গুছিয়ে রাখতে পারে, কিন্তু ছেলে মানুষ তো ওইভাবে বুঝবে না জিনিসগুলা। যাই হোক, আর এই যে চাচার বাসাতেই যখন ছিলাম সন্ধ্যার আগে একটু পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি। চাচাতো বোনকে বলছিলাম যে পুদিনা পাতার চা করে দিতে, তো কিন্তু পুদিনা পাতা দিয়ে চা করে দিয়েছিল। পুদিনা পাতা দিয়ে চা খেতে মজা লাগে। তারপরে এই যে পুদিনা পাতা দিয়ে আমরা ঝালমুড়ি মাখিয়ে খাই, খুবই ভালো লাগে, একটা অন্যরকম ফ্লেভার লাগে। যাই হোক, পাতা হোক আর ফুল হোক আর ফল হোক না কেন, গাছ থেকে টাটকা জিনিস ছিঁড়ে সেটা খাওয়া খুবই একটা অন্যরকম জিনিস। যাই হোক, খুবই মজা লাগে। আর এই যে ছাদের উপরে বিভিন্ন রকম গাছ আমার খুবই ভালো লাগে। তো যাদের আর কি ছাদ আছে নিজস্ব বাসা বাড়িতে, তো ছাদের উপরে নানান রকম শাক সবজি ফুল ফল এগুলা গাছ লাগিয়ে আপনারা ইচ্ছা মতো আর কি ব্যবহার করতে পারেন। যাই হোক, এই যে প্রায় সন্ধ্যা লেগে আসছে, তো বৃষ্টি হয়েছিল, কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি ওই দিন ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আজ থেকে 2-3 দিন আগের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার চাচাতো বোনের একটা মেয়ে আছে, একটাই হয়েছে মেয়ে, তো সে খুবই দুষ্টু। এই যে ছাদের উপরে সে স্থিরভাবে থাকছে না। আমার মেয়েটা ওর সাথে সে দৌড়াদৌড়ি করছিল। ছাদে যেহেতু রেলিং দেয়া নাই, খুবই ভয় লাগে, আর এই জন্য ছাদে সবসময় তালা মেরে রাখা হয়। তো অনেক সময় ধরে আপনাদের সাথে কথা বললাম, আজকের মতো আমি আমার ভিডিওটা রাখছি, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।